দুনিয়ার টাকার কোনো অধিকার নাই। আমি কে আসো আমার ভক্ত মুরিদানের ভিতরে রানী বিলকিসকে আমার জায়গায় হাজির করতে পারো? জোরে বলেন সুবহান। সুলাইমান নবী বইয়ের কি করেন মাথাও না পড়ার ভিতরে কে আসো না হদি খিললে রানী বিলকিসের আসন না নানি দিতে ফিরিবে না রে সুবহানাল্লাহ না এটা যেদুন আছো সাই হসাই সকরিয়ার ওয়ালটনের অফিসে নিয়ে আনি দিও সাই পারিবে না মাথাও না পারিবে না ওর বে হলো লেখা দেখ আলেমর হতা করোনা খ্যাঙ্গুরি আল্লাহ হর সুবহানাল্লাহ না বাবারা আমার বন্ধুরা আমার কোরআন শরীফ খুলিয়ে দেখেন আমার আল্লাহ কেমন সুন্দর কাছে সুন্দর করে বর্ণনা দিচ্ছেন সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন قال الذين عنده علم من الكتاب انا آتيك به قبل ان يرتد اليك طرفك فلما رآه مستقر عنده قال هذا من فضل ربي زور বলেন না সুবহান জোরে বলেন না সুবহানাল্লাহ সূরা নমলের 40 নম্বর আয়াত খুলিয়ে দেখেন 39 40 নম্বরের ভিতর আয়াত যখন পেয়ে যাবেন জোরে বলেন না সুবহানাল্লাহ সূরা নমলের 39 এবং 40 নম্বর আয়াতের মধ্যে ঘটনাটা পেয়ে যাবেন একজন লোক দাঁড়ায় গেল উনি দাঁড়ায় হুজুর ও সুলাইমান পয়গম্বর আমি এনে দিতে পারবো আমি কি দাঁড়াইলেন জিন জিন কি দাঁড়াইয়ে দেয় আরো জোরে হয় না হনে দিয়ে দেয় হুজুর আমি দিতে এরকম তোর নাম কি ইফরিত মিনাল জিন আমার নাম ইফরিত আমার নাম আরে জোরে হয় না আমার নাম ইফরিত আমি ইফরিত আপনার এই সহজর রানী বিলকিসের আসন এনে দিতে পারবো ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বি আরশিহা ক্বালা আয়াতুনি মুসলিমুন জোরে বলেন সুবহানাল্লাহ ক্বালা ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বি ক্বালা আন তাকুমা মিন মাকামিকা ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়ুন আমিন জোরে বলেন সুবহানাল্লাহ এই সুলাইমান পয়গম্বর আপনার মিটিং এটা শেষ হওয়ার আগে আমি আপনার মিটিং শেষ হওয়ার আগে রানী বিলকিসের আসন এনে দিব জোরে বলেন সুবহানাল্লাহ সুলাইমান নবী বলে না নইব আরো গানা করিব আরো মাথা না আরো কি আরো গানা করিব হনাসতি চাই না সাইদি উগতি কি হুজুর আয় নম্বরি সুবহানাল্লাহ না তুহান আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারহুকা তুমি কে দাঁড়িয়েছো আতিকা বি ইলমুল কিতাব আমি একজন মানুষ কিন্তু আলেম আমি একজন মানুষ কিন্তু মাথাও না বদরিশা হুজুর কি তোর ডল্লা জহার ঠান্ডা ভিতরে হই না কোন নাকি সুবহানাল্লাহ না ইবে আলেম মানাফিকা বিহি আমি এনে দিব তুমি কে ইলমুল কিতাব আমি একজন শরীয়তের আলেম সুবহানাল্লাহ আলেমের কথা বলতে আলেম দাঁড়ায় গেলেন হুজুর আমি এনে দিব তুমি কে হুজুর আমি জিনও নয় ফেরেশতাও নয় আমি ভূতও নয় ফতফেতনিও নয় হুজুর আমি ফরিও নয় তুমি কে আমি মানুষের ভিতরে একজন আলেম আনা ইলমুল কিতাব আমি তো ইলমুল কিতাব আমি একজন আলেম জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাহু ইলমুন মিনাল কিতাব আমি একজন আলেম দাঁড়ায় গেলাম তোমার নাম কি এখানে নাম বলে নাই তাফসীর খুলিয়ে দেখেন তাফসীরে রুহুল বায়ান খুলেন তাফসীরে জালালাইন খুলেন তাফসীর ইবনে কাসির খুলেন সেই আলেমটা দাঁড়িয়েছেন ওনার নাম ছিল হযরত আসব বিন বরখিয়া জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না হযরত আসব বিন বরখিয়া উনি শরীয়তের আলেম দাঁড়ায় হুজুর আমি এনে দিব তো কতক্ষণ সময় তারহুকা চোখের পলক ফেলানোর আগে চোখের ফলক কতটুকু লাগে চোখের ফলক ফেলাইতে কতক্ষণ লাগে কতক্ষণ লাগে আপনারা কি বিরক্ত হয়ে গেছেন
আপনারা বিরক্ত হলে তো আমি দাওয়াত লইতাম না। আমি আসলে প্রথমে দাওয়াত লইনি, আমার 3 বার কল দিছে। কি মিথ্যে কথা? ওই জিগান হুজুর দাওয়াতটা হলো আমি লই নাই। যখন আমার নুর হোসেন বদ্ধ দাওয়াত দেখো বদর হিসাব হুজুরের স্মরণে মাহফিল, আমি তো তাহলে মাহফিল যেটা আছে এটা ফিসে ফেলাই দিয়ে আমো। সুবহানাল্লাহ। আজকে আমার মাহফিল ছিল রাজশাহী, ওইটারে পিছনে ফেলাই দিয়ে আজকের মাহফিল নিছি। সুবহানাল্লাহ। প্রথমে 3 বার কল দিছি, দাওয়াত লইনি। নুর হোসেন ভাইও তখন আবার কল দিছে। নুর হোসেন বদ্ধ আমি একটু মহব্বত বেশি করি, আমার লোকের সম্পর্ক বালা, বেশি বালা। সুবহানাল্লাহ না? এর লিগে না নিছি। আপনাদের কষ্ট হইতেছে? আরো জোরে বলেন না, কষ্ট হইতেছে? বাবারা আমার, বন্ধুরা আমার, আলেম দাঁড়ায় গেলেন, আমার নাম হযরত আসব বিন বারখিয়া। সুলাইমান নবী ডাক দেখে, আসব বিন বারখিয়া কতক্ষণ সময় লাগবে সুলাইমান রানী বিলকিসের আসনটা তুমি এনে দিতে? কতক্ষণ সময় লাগবে? কতদিন সময় লাগবে? কতক্ষণ সময় লাগবে? বলে দাও, বলে দাও, বলে দাও। বলে হুজুর ইয়ারতাদা ইলাইকা তারহুকা, আপনার চোখের পলক ফেলানোর আগেই এনে দিব। ধরে গণ সুবহানাল্লাহ। পলক ফেলাইতে কয়দিন লাগে? কি সেকেন্ড? সেকেন্ডে 5টা। চোখের পলকের আগে আপনারা এনে দিব। হযরতে রানী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি বলতে দেরি, চোখের পলক ফেলানোর আগেই রানী বিলকিসে আমার ঘরে হাজির করে দিলেন। আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ বর্ণনা দিলাম সুলাইমান নবীর উম্মতের একজন আলেম, যিনি হযরত সুলাইমান নবী পয়গম্বরের আলেম ছিল। একজন সাধারণ শরীয়তের আলেম যদি চোখ ফেলানোর আগে রানী বিলকিসের আসন 14 দিনের দূরত্ব থেকে চোখের পলকে সুলাইমান নবীর সামনে হাজির করতে পারে, আমার রাসূল বলে উম্মতরে, আমার উম্মতের আলেম বনি ইসরাইলের নবীদের চাইতে শ্রেষ্ঠ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওরা তো দোয়ানদার মালত কেঙ্গে হন দিবি না বুঝিবি, এরা কোরআন হতে বুঝো ঠিক না? রেডি কর মাফত কেন করে মানুষের হম দিয়ে ঠকা দিবি না বুঝিবি। বসল না হলো আলেমর হতে বলে নাই, আলেম মানে বেগুনেরই। সুবহানাল্লাহ না?